কনস্ট্রাকশন চলছে, রাস্তার অবস্থা খুবই তথৈবচ। ভিউটা খুব সুন্দর, চারিদিকে পুরো পাহাড়। এটা দিনের আলো এলে আরও ভালো লাগতো দেখতে। এই রাস্তাটা এত ভালো লেগেছে, দুদিকে পুরো জঙ্গল, জঙ্গলের মাঝখানে দিয়ে রাস্তা। গুড মর্নিং ফ্রম মুন্নার। আজকে দ্বিতীয় দিন। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন 7:30 মতন বাজে। দারুণ ঘুমিয়েছি কালকে, 10:30 থেকে শুয়েছি, একদম জাস্ট শুয়েছি আর ঘুমিয়ে গেছি, এতটাই টায়ার্ড ছিলাম। আর পেট ভর্তি করে খেয়েছি। এই জাস্ট 7:30টার সময় চোখ খুললো। ভোরের দিকে একটু বৃষ্টি হচ্ছিলো, একটু উঠেছিলাম জাস্ট দেখার জন্য, কিন্তু আর তখন ভিডিও করতে পারিনি, আমি শ্যুটও করতে পারিনি। তখন ভালো বৃষ্টি হচ্ছিলো। এখন মেঘটা কেটে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন মেঘ কেটে গেছে, কিন্তু ওয়েদারটা এখনও খুব সুদিং রয়েছে, গরম লাগছে না। রোদ উঠেছে যদিও, হালকা রোদ আছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, একটা হাওয়া দিচ্ছে, ভাল লাগছে। ওটাতে দেখাই পেছনটা, দাঁড়ান। প্রচুর পাখির ডাক এখানে, জানি না শুনতে পাচ্ছেন কিনা, কতটা ক্যাপচার হচ্ছে সাউন্ডটা। সকালবেলায় উঠে এত পাখির ডাক বহুদিন পর শুনলাম। শহরে থেকে থেকে এমন হয়ে গেছে যে এই কনক্রিটের জঙ্গলের মধ্যে পাখির ডাক আজকাল শোনাই যায় না। এখানে এসে সকালে বারান্দাতে বেরিয়ে এত পাখির ডাক, প্রচুর পাখি উঠছেও দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে সকালটা। এবার আমরা যাবো ব্রেকফাস্ট করতে। 7:30 থেকে ওদের ব্রেকফাস্ট স্টার্ট হয় এখানে, 9:30 অবধি হয়। 10 অবধি হতে পারে বলেছে, 9:30 টাইম অফিসিয়ালি, কিন্তু 10 অবধি যদি কেউ চায়, মানে যারা দেরি করে একটু, তারা 10 অবধি করতে পারে ব্রেকফাস্ট। তো যাই এখন ব্রেকফাস্টে, দেখি কী আছে। খিদেও পেয়েছে, ব্রেকফাস্টটা করে আমরা সাইড সিনে বেরোবো আজকে। দেখাবো তারপর আপনাদের কোথায় কোথায় যাচ্ছি আজকে, সঙ্গে থাকুন। টোকিও মর্নিং ওয়াকে বেরিয়েছে। কাল রাতে আর ওকে বের করিনি, যেহেতু অনেক পোকা ছিল এখানে, প্রচুর পোকা উঠছিল বাইরে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন এই রিসর্টটার। এখানে এত গ্রিনারি আর এত গাছ চারিদিকে। রাত্রিবেলায় ব্যালকনিতে বেরোনো যাচ্ছিল না, এত পোকা ছিল, সেই জন্য ওকে বের করিনি রাত্রিবেলায়। এখন সকালে বেরিয়েছি, সকাল সকাল। টোকিও প্রকৃতি এনজয় করছে। টোকিও কেমন লাগছে? ভালো? হ্যাঁ, চলো একটু ওয়াক করো, ওয়াক করো। এটা রিসর্টটা এন্ট্রেন্স রোডটা, অ্যাপ্রোচ রোড, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। যেদিক থেকে বাইকটা আসছে দেখতে পাচ্ছেন, আমরা এই সাইড দিয়ে এসেছিলাম। এই সাইড দিয়ে এসে আমরা রিসর্টে ঢুকেছিলাম। এদিকেও একটা রাস্তা চলে গেছে, জানি না এটা কোন দিকে গেছে, আজকে দেখবো। এখানে হেঁটে গিয়ে সামনে একটা ভিউ পয়েন্টের মতন আছে, আজকে আপনাদের নিয়ে যাবো সেখানে। আপাতত টোকিওকে নিয়ে একটু ওয়াক করছি, ওয়াকটা করে আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি কি আছে। আমরা এই ব্রেকফাস্ট করতে এসেছি, দেখাচ্ছি আপনাদের ব্রেকফাস্ট বাফে প্লেটটা। রেস্টুরেন্ট কেউ আসেনি এখন, তো ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে। কাট ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস, পাইনঅ্যাপেল আর পেঁপে মনে হচ্ছে। ব্রেড আছে, টোস্ট করে নিতে পারেন। এখানে বাটার, জ্যাম, হট মিল্ক আছে, যদি আপনি কর্নফ্লেক্স চান কর্নফ্লেক্স রয়েছে দুধ দিয়ে খাওয়ার জন্য। আর যেটা সাউথ ইন্ডিয়ানদের স্পেশালিটি বড়া থাকবেই ব্রেকফাস্টে, প্যানকেক উইথ হানি
আমি আপনি নিজের ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন। সাথে রয়েছে অমলেট, ছোটো ছোটো করে পিস করা, জাস্ট দিয়েছে, সার্ভ করেছে, খুব গরম। এখানে প্যানকেক রয়েছে, মাফিনস, এবার আসি মেন স্প্রেডে। তুমি রয়েছে চানা মশলা, রয়েছে পুরি, আর লিখেছে বাটার। মা ওখানে বাটোরা লিখতে চেয়েছিল, ছোলে বাটোরা, তার মানে এটা ছোলে, এটা বাটোরা। নেক্সট আছে মিক্স ভেজ কারি, এটাও সাউথ ইন্ডিয়ান ডিশ। যারা খেতে পছন্দ করেন তাদের ভালোই লাগবে আশা করি। আমি খুব একটা ফেভার করি না। আর এটা আপ্পাম, সেট ধোসার মতন দেখতে অনেকটা, দেখা আছে আপ্পাম। আমি খাইনি যে কোনো দিন, ট্রাই করে দেখবো একবার। আর রয়েছে জুস, আজকে রয়েছে গ্রেপ জুস আর পাইনাপেল জুস, ফ্রেশ ফ্রুট জুস ফিল করা, ওটাই প্যাকেজ নয়। আর টি কফি আর ইউজুয়াল যা থাকে দুটোই রয়েছে। এটা খেতে চান আপনি খেয়ে নিতে পারেন। মোটামুটি খারাপ না স্প্রেডটা। আমি মোটামুটি সবই নিয়েছি, শুধু ওই সাউথ ইন্ডিয়ান আপ্পামটা নিয়ে নিই আর মিক্স ভেজ কারিটা নিয়ে নিই। আমি খুব একটা ফেভার করি না। তো আমার আছে ছোলে বাটোরে, এটা ছোলে বাটোরে, অমলেটস, প্যানকেক নিয়েছি, একটা মাফিন আছে, এখানে ফ্রেশ কাট ফ্রুটস, এখানে পাইনাপেল জুস নিয়েছি, গ্রেপ জুসও ছিল অপশানে, তো আমি পাইনাপেল জুস নিয়েছি, গ্রেপ নিয়ে নিই। আর তার সাথে টি, এখানে সুগার শেষ রাখা রয়েছে। খাই, এবার খেয়ে আপনাদের বলছি কেমন ছিল ব্রেকফাস্টটা। একটা প্রবলেম হয়ে গেছে, মৌমিতা অ্যাকচুয়ালি ছুটি নেয়নি অফিসের, 2 দিন বলেছে ওয়ার্ক ফ্রম হোম করে নেবে, ওর খুব একটা প্রেশার ছিল না, আমি নিয়েছি। বাট ওর একটা আর্জেন্ট মিটিং পড়ে গেছে আজকে সেকেন্ড হাফে। সো আজকে আমরা যেই রুটটায় কভার করবো ভেবেছিলাম, পুরোটা হবে না, আমরাই বেরোচ্ছি জাস্ট ঘর থেকে। দেখা যাক কতটা পারি কভার করতে। আমাদের 1:30টার মধ্যে ফিরে আসতে হবে আবার রিসর্টে, কারণ কি 2টো থেকে মিটিং আছে। তারপর সেটা হয়ে গেলে আমরা লাঞ্চ করে আবার প্ল্যান আছে যে আমরা সেকেন্ড হাফে একবার বেরোবো। চলুন যাই, তারপর দেখাচ্ছি আপনাদের আমরা কোথায় যাচ্ছি। ভেবেছিলাম ড্যাম, এটা আমাদের রিসর্টের থেকে খুবই কাছে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে ভিউটা, আমি ভালো করে দেখাচ্ছি। এটা আমাদের রিসর্ট থেকে প্রচণ্ডই কাছে। তো আমরা 15 মিনিটের মতো লাগলো আসতে। একটাই ভালো জিনিস যে এখানে ভিড়টা নেই সেরকম ট্যুরিস্টদের, মোটামুটি ফাঁকাই বলা চলে। আমি আপনাদের দেখাচ্ছি পুরো ভিউটা। আমরা বোটিংটা করতে এলাম, দেখে খুব লোভনীয় লাগছিল বলে চলে এলাম রেজিস্ট করতে না পেরে। কিন্তু একজনের এখন ভয় লাগছে এখানে এসে জলে দাঁড়িয়ে। দেখি বোটিংটা স্টার্ট করি, আপনাদের দেখাচ্ছি কীরকম হয় এক্সপিরিয়েন্সটা বলছি। আমরা এই জাস্ট বোটিংটা করে এলাম,
অনবদ্য একটা এক্সপিরিয়েন্স, তো বলাই বাহুল্য। নিচ থেকে উঠতে হাঁপিয়ে গেছি এতটা সিঁড়ি দিয়ে উঠে। তবে একটা জিনিস আমার একটু খারাপ লাগলো, রেটটা অনেকটাই বেশি, 1150 টাকা করে 10 মিনিট। আমার মনে হলো একটু এক্সপেন্সিভ, একটু কম হওয়া উচিত ছিল। আর 2-3 কোনো ম্যাটার করে না, আপনি একটা বোটে যতজনই যান পার হেড 1150, মানে পার বোট 1150 করে আপনাদের লাগবে। এটা একটু খারাপ লাগলো, এটা মনে হয় 500 থেকে 700 টাকা জাস্টিফাইড ছিল আমার মনে হয়। যাক, এক্সপিরিয়েন্সটা ভালো হলো, এটাই যা। চলুন দেখি নেক্সট গন্তব্যের দিকে যাওয়া যাক। এখানে রোডের কনস্ট্রাকশন চলছে, রাস্তার অবস্থা খুবই তথৈবচ, খুবই খারাপ অবস্থা রাস্তার, রীতিমতো অফ রোডিং করতে হচ্ছে এখানে। রাস্তা বলে জাস্ট কিছু নেই এই জায়গাটাতে, মনে হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছিল রিসেন্টলি, সেটাই এখন রিপেয়ার করছে। আমরা এসে পৌঁছালাম রিপেল ওয়াটারফলসে। এখানে মনে হচ্ছে টিকিট আছে এন্ট্রি ফিয়ের জন্য, দেখি আমি সেটা গিয়ে জিজ্ঞেস করছি। তবে জিপ লাইনিং আছে এখানে, দেখতে পাচ্ছি জিপ লাইনিংয়ের টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু এন্ট্রির জন্য আলাদা করে লাগবে কিনা বুঝতে পারছি না, গিয়ে দেখি সেটা। এখন আপাতত রোদটা একটু কমেছে, মেঘের মধ্যে গেছে সূর্যটা। জায়গাটা সাজানো খুব সুন্দর করে, দেখাচ্ছি আপনাদের। টোকিও, আর ইউ হ্যাভিং ল্যাদ? তুমি কি ল্যাদ খাচ্ছ লাঞ্চ করে উঠে? কি খেয়েছো আজকে তুমি লাঞ্চে? কি খেয়েছো টোকো? টোকো সানসেট হচ্ছে, আকাশটা লাল হয়ে গেছে।
এইমাত্র এলাম আনাইরাক্কাল ড্যামে। সন্ধ্যের দিকেই হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। ভেবেছিলাম সানসেটে আসবো, কিন্তু সেটা আর হয়নি। এখন অলমোস্ট সন্ধে হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদের ড্যামটা, খুব সুন্দর যদিও ভিউটা, অনেকটা কুয়াশায় ঢেকে গেছে পাহাড়গুলো। টোকিওকেও নিয়ে এসছি। টোকো, কোথায় এসছো? ভিউটা খুব সুন্দর, চারিদিকে পুরো পাহাড়। এটা দিনের আলো এলে আরও ভালো লাগতো দেখতে, কিন্তু আমাদের সময়ের অভাবে আর যেহেতু মমিতারও একটু কাজ ছিল, আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেল। আমরা এখন আনাইরাঙ্গাল ড্যাম থেকে ফিরে যাচ্ছি রিসর্টে। অন্ধকার হয়ে গেছে বলে আর কোথাও যাওয়া হলো না আমাদের আজকে, কিন্তু এই রাস্তাটা এত ভালো লেগেছে। দুদিকে পুরো জঙ্গল, জঙ্গলের মাঝখানেরই রাস্তা, আর ঝিঝি পোকা ডাকছে তার সাথে। অসাধারণ লাগছে শুনতে। এটা অ্যাকচুয়ালি এলিফ্যান্ট ক্রসিং জোনও, সাইনবোর্ড দেওয়া রয়েছে দুদিকেই যে গাড়ি স্পিড স্লো রাখতে এখানে, যেহেতু যে কোনো সময় এলিফ্যান্ট ক্রস করতে পারে। আস্তে আস্তেই যাচ্ছি। রাত খুব বেশি হয়নি, সন্ধেই হয়েছে, জাস্ট 7টার মতন বাজে, কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে একদম, জঙ্গলের মধ্যে যেহেতু রাস্তা।